অনেকের পছন্দের লিস্টে কিন্তু পাস্তা থাকে। আমরা বড় বড় রেস্টুরেন্টে যখন খাবার অর্ডার করি তখন আমাদের মেনুতে কিন্তু পাস্তাটাই চোখে যায়। অনেকে রেস্টুরেন্টে গিয়ে পাস্তা খেতে পছন্দ করে, অনেকে বাসায় খেতে পছন্দ করে। পাস্তা কিন্তু অনেক রকমের করে রান্না করা যায়। তো আজকে আমি পাস্তা আমার স্টাইলে রান্না করব। আর আমি কিভাবে পাস্তা রান্না করি অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। এখন বাজে বিকাল 4:30। তো আমি ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে। দুপুরে আমি লাঞ্চ করে এখানে একটা মুরগি ভিজায় রাখছিলাম। এখন আমি এই মুরগিটা দিয়ে পাস্তা রান্না করব। তো আমি এখানে মুরগিটা ভিজায় রাখছি। এখন মুরগির পলিথিনটা আমি খুলে রাখি নাই। কারণ ভাবলাম যে আমি তো অনেক দেরি করে রান্না করব, তো পলিথিনটা খুলে কি হবে? পরে যখন রান্নাঘরে আসব তখনই পলিথিনটা খুলবো। আর এইদিকে আমি একটা পাতিলের মধ্যে আমি পানি দিছি। পানির মধ্যে হালকা তেল, লবণ আর হলুদের গুঁড়ো দিছি পরিমাণ মতো। এরপর পানিটা যখন বয়েল হয়ে যাবে তখন আমি 2 প্যাকেট পাস্তা এখানে ঢেলে দিব। তো ঢেলে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিয়ে নিব, নইলে নিচে লেগে যেতে পারে। তো এইভাবে একটু সময় নিয়ে নাড়াচাড়া দিবেন। আর যতক্ষণ আপনি পাস্তাটা রান্না করবেন ততক্ষণ একটু পর পর আপনি এসে নাড়াচাড়া দিতেই থাকবেন। নইলে পাস্তাটা নিচে লাগার সম্ভাবনা থাকবে। তারপর এখানে আমি চিকেন হচ্ছে মুরগির পিসগুলো সব মশলা দিয়ে যে একটা আপনারা দেখলেন যে একটা সস বানায় নিছি মুরগির মাংসর জন্য। তো আমি এখানে মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপরে এখানে আবার আমি ফ্রাই এয়ারে দিয়ে দিচ্ছি মুরগিটা ফ্রাই করার জন্য। অনেকেই পাস্তা কিন্তু মুরগি, মাংস আর পাস্তা একসাথে মানে মিক্স করে রান্না করে। আবার আমি কিন্তু এটা আমার স্টাইলে রান্না করতেছি। তো আমার কাছে মনে হয় এভাবে মুরগিটা আলাদা ফ্রাই করে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে পাস্তাটা। তো ওইদিকে আমি ওই আমার পাস্তা হয়ে যাচ্ছে আর এইখানে আমি মুরগিটা ফ্রাইয়ের দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমার পাস্তা রান্না করতে যা যা লাগবে, এখানে আমি একটু নারিকেল তেল নিয়েছি, আমি অলিভ অয়েল নিয়েছি, মশলা নিয়েছি সব ধরনের, আর আদা রসুন বাটা, টমেটো, ক্যাপসিকাম, মরিচ, পেঁয়াজ আর লেবু। রান্না শেষে যদি আপনি একটু লেবুর রস করে দেন তাহলে পাস্তার টেস্টটা আরেকটু বেশি বেড়ে যায়। তো আমি পাস্তাটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেখতেছিলাম যে এটা সিদ্ধ হয়েছে কিনা। তো অবশেষে আমার পাস্তা সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে মানে স্ট্রেনারে দিয়ে দিছি পানিটা ঝরে যাওয়ার জন্য। পরে আমি এটাকে আবার ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। তো আমরা নুডলস কিংবা পাস্তা যাই রান্না করি না কেন আমরা কিন্তু ঠান্ডা পানি দিয়ে এভাবে স্ট্রেনারে ধুয়ে নেই। তাহলে কি হয়, পাস্তার ইটা আরও একটু বেশি ভালো হয়। পাস্তাগুলো মানে গরমে একটার উপর একটা লেগে থাকে না, ঝরঝরে থাকে। তো এই ট্রিক্সটা অনেকেই হচ্ছে সবাই ফলো করেন। আমি আবার একটু বলে দিলাম, রান্নাবান্না কিন্তু সবাই কম বেশি পারেন। তো আমি তারপরও আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের মাধ্যমে আমি একটু শেয়ার করতেছি। তো এখানে আমি নারিকেল তেল আর অলিভ অয়েল 2টা মিক্স করে নিছি, কারণ আমার কাছে মনে হয় আমি নারিকেল তেলটা একটু স্মেলটা একটু বেশি। তো এটা দিয়ে শুধু রান্না করলে হয়তোবা তরকারির ভিতরে নারিকেলের ঘ্রাণ আসতে পারে। এইজন্য আমি একটু অলিভ অয়েল এখানে মিক্স করে দিই। তো এখানে আমি পেঁয়াজ মরিচ যখন ভেজে নিচ্ছিলাম তখন একটু ফেনার মতো উঠতেছিল, কারণ নারিকেল তেল দেওয়া ছিল এজন্য। তো পেঁয়াজ মরিচ ভালো মতো ভেজে আমি এবার টমেটো পেস্ট, তারপরে সব ধরনের মশলা এগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষায় নিছি। কষায় নেওয়ার পরে আমি পাস্তাগুলো এখানে ঢেলে দিছি। এবার আমি চামচের সাহায্যে আস্তে আস্তে এটাকে মানে লাড়াচাড়া দিব। তো এখানে চামচটা দেখতে পাচ্ছেন আমি একটা মেলামাইনের চামচ নিয়েছি। আর এখানে যেহেতু আমি ফ্রাই প্যানে রান্না করতেছি আর আমার এখানে কোনো কাঠের চামচ ছিল না, আমি যদি স্টিলের চামচ দিয়ে রান্না করি তাহলে এই ফ্রাই প্যানটা নষ্ট হয়ে যাবে, এজন্য দাগ পড়ে যাবে, এজন্য আমি মেলামাইন দিয়ে রান্না করতেছিলাম। তারপরে এই যে আমার পাস্তা রান্না শেষ। আমি এখন পাস্তাগুলো এইভাবে একটা কি বলে হটপটের মধ্যে বেড়ে নিচ্ছি। তো অবশেষে হটপটের মধ্যে বেড়ে নিলাম, কিন্তু হটপটটা ছোট হয়ে গেছে, কারণ আমি এখন এই মুরগির ফ্রাইগুলোও ছোট ছোট করে কাটবো, কেটে উপরে দিব, তখন আর মানে ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। তো
তো এই জন্য আমি পরে আবার হটপটটা চেঞ্জ করে দিছি, বড় একটা হটপট নিয়েছি, নিয়ে তারপর আমি সুন্দর মতো এটাকে সাজাই দিছি। তো এইভাবে আমি পাস্তা রান্না করি। পাস্তা রান্না করে আমি এভাবে মুরগিটা আলাদা ফ্রাই করে ছোট ছোট করে কেটে উপরে এভাবে সাজাই দিই। তো আমার এটাই হচ্ছে আমার স্টাইলের পাস্তা। অনেকেই হয়তো অনেক স্টাইলে রান্না করেন। তো এই যে আমার পাস্তার ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।